আসসালামু আলাইকুম। প্রধানস একাডেমির পক্ষ থেকে তোমাদের জন্য বিশাল চমক নিয়ে হাজির হলাম। আজকের চমক হচ্ছে বাদামি সেটের প্রশ্ন। আমরা প্রধানস একাডেমি এর আগে যে আপডেট কোশ্চেনগুলো সংগ্রহ করেছি সেগুলো নিয়ে ভিডিও তৈরি করেছিলাম অনেকগুলা পার্ট বাই পার্ট। তোমরা যারা সেই ভিডিওগুলো দেখো নাই দেখে আসতে পারো। আমি এর আগে বলেছিলাম তোমরা যারা বাংলাদেশ নৌবাহিনীতে যাবা অবশ্যই আপডেটগুলো সংগ্রহ করে পড়বা, সেক্ষেত্রে তোমরা অবশ্যই সবচেয়ে বেস্ট এবং ভালো রেজাল্ট পাবা। তো চলো আজকের ভিডিওতে আমরা আলোচনা করি এবং দেখে নেই বাংলাদেশ নৌবাহিনীর বাদামি সেটের প্রশ্নগুলো। একে একে আমরা এখন অ্যান্সারগুলোর সাথে দিয়ে দিব। অবশ্যই খাতা কলম হাতে রাখো, আর আমাদের এই কোশ্চেনগুলো 100% তোমরা মাঠে কমন পাবা যদি কোনো প্রকার পরিবর্তন না হয়। তো চলো, এখন পর্যন্ত ফারাক্কার বাঁধের উপর কয়টি চুক্তি করা হয়? এটার উত্তর হচ্ছে 5টি চুক্তি করা হয় এখন পর্যন্ত ফারাক্কার বাঁধের উপর। তোমরা যারা এখনও প্রধানস একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই দ্রুত সাবস্ক্রাইব করো। আমাদের দ্বিতীয় প্রশ্নটি, দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত? দহগ্রাম ছিটমহল হচ্ছে উত্তর লালমনিরহাট জেলায় অবস্থিত। লালমনিরহাট জেলায় হচ্ছে দহগ্রাম ছিটমহলটি অবস্থিত। আমাদের 3 নম্বর প্রশ্ন, বাংলাদেশের সবচেয়ে উত্তরের ও দক্ষিণের জেলা কোনটি? আমি এর আগেও বলেছিলাম যে উত্তরের জেলা কোনটি, দক্ষিণের জেলা কোনটি, ছোট জেলা কোনটি, বড় জেলা কোনটি, এইগুলো একটু অবশ্যই তোমরা জেনে যাবা। সেক্ষেত্রে তোমাদের যে কোনো চাকরি পরীক্ষার মাঠে কাজে লাগবে। দেখো বাদামি সেটে কিন্তু এই প্রশ্নটা অলরেডি চলে আসছে। এটার উত্তর হবে পঞ্চগড় ও কক্সবাজার। আমাদের 4 নম্বর প্রশ্ন, বাংলাদেশের স্থল সীমান্ত রেখার দৈর্ঘ্য কত? বাংলাদেশের এখানে এটা একটু মাথায় রেখো, বাংলাদেশের স্থল সীমান্ত রেখা, এখানে স্থল সীমান্ত রেখা বলছে, স্থল সীমান্ত রেখার দৈর্ঘ্য কত? এটার উত্তর হচ্ছে 4246 কিলোমিটার। একটু এগুলো একটু ধারণা নিয়ে যেও, সেক্ষেত্রে সুবিধা হবে। আমাদের পরের প্রশ্ন হচ্ছে 5 নম্বর প্রশ্ন হচ্ছে √25 ইকুয়াল কত? এটার উত্তর হচ্ছে 5। আমাদের পরবর্তী প্রশ্ন, সকল মূলদ ও অমূলদ সংখ্যাকে কি বলে? সকল মূলদ ও অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে। তো আমাদের প্রধানস একাডেমির এই আপডেটগুলো যারা দেখতেছো অবশ্যই তোমরা ভালো একটা বেনিফিট পাবা। তার পাশাপাশি তোমরা যারা আমাদের প্রধানস একাডেমি থেকে আপডেটগুলো সংগ্রহ করতে চাচ্ছ, ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করবা। তো চলো আমরা পরের প্রশ্নে চলে যাই। আমাদের পরের প্রশ্ন হচ্ছে 7, গাঢ় ধাক্কা দেওয়া অর্থে কোন বাগধারাটি ব্যবহার করা হয়েছে? এটার উত্তর হচ্ছে অর্ধচন্দ্র। এখানে গাঢ় ধাক্কা দেওয়া অর্থে কোন বাগধারাটি ব্যবহার করা হয়েছে? উত্তর আমরা লিখে দিয়েছি অর্ধচন্দ্র। 8 নম্বর প্রশ্ন, বংশগত রোগ কোনটি? বংশগত রোগ কোনটি? এখন বংশগত রোগ তো অনেক রয়েছে, তার মধ্যে তোমার 4টা অপশনে যেটা থাকবে তোমাকে তো অবশ্যই সেটা দিতে হবে। সেক্ষেত্রে থ্যালাসেমিয়া রয়েছে হচ্ছে এই যে বাদামি সেটের প্রশ্নের মধ্যে। যদি অন্য কোনো সেটের মধ্যে বংশগত রোগ অন্য একটা দেওয়া থাকে সেক্ষেত্রে তুমি কীভাবে দেবা? অবশ্যই তোমাকে এটা সম্পর্কে ধারণা নিয়ে যেতে হবে। গুগলে সার্চ দেবা বংশগত রোগ কি কি, এটা লিখে সার্চ দিলে বংশগত রোগের একটা তালিকা চলে আসবে এবং সেই তালিকাটা তুমি একটু দেখে যাবা, সেক্ষেত্রে তোমার সুবিধা হবে। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন রোগটির কারণে পারপুরা সৃষ্টি হয়? কোন রোগটির কারণে পারপুরা সৃষ্টি হয়? এটার উত্তর হচ্ছে ডেঙ্গু জ্বরের কারণে পারপুরা সৃষ্টি হয়। আমাদের পরের প্রশ্ন 10 নম্বর প্রশ্ন হচ্ছে 0.01 এর বর্গমূল কত? 0.01 এর বর্গমূল হচ্ছে 0.1। আমি তোমাকে আবারও বলতেছি, বাংলাদেশ নৌবাহিনীর মাঠে তোমার প্রতিটা সেটের মধ্যে 50টা করে কোশ্চেন থাকে, আর সেই 50টা কোশ্চেনের প্রতিটা কোশ্চেনের মান থাকে 2 করে। আর যদি 2 করে হয় সেক্ষেত্রে 100 মার্কের পরীক্ষা হচ্ছে, আর এই 100 মার্কের পরীক্ষায় তোমাকে অবশ্যই ভালো রেজাল্ট করতে হবে। আজকের ভিডিওতে আমরা 10টি কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। আর এই বাদামি সেটের এবার 2024 সালের মাঠে এই কোশ্চেনগুলো আসছিল, আর এই কোশ্চেনগুলো যদি তোমার বাদামি সেট পড়ে কিংবা অন্য কোনো সেট পড়ুক সেক্ষেত্রে তুমি এখান থেকে কমন পাবা। আর বাদামি সেট পড়লে এখান থেকে তুমি অলরেডি 20 মার্ক নিশ্চিত করে ফেলেছো। তো আমাদের প্রধানস একাডেমির সাথে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর যাদের আমাদের আপডেট পিডিএফ ফাইলগুলো প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারো। ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে।